হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন সাহা ক্রিয়েশনস। গাইস এখন সালিয়া জায়াবো এখন ইয়ার্কি হচ্ছে। সালিয়া জায়াবো ইয়ার্কিটা হচ্ছে। মামা এবার খালি ইমাজিন করে না তোমার হাতে ফোনটা এরকম ছিল আর তুমি ওদের কথা শুনে তখন বলবে বলো ফোনের হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন সাহা ক্রিয়েশনস। বিয়ের ভিডিওতে আপনারা দেখবেন, এরপরে বিয়ের রাত্রের তো ভিডিও আমি এন্ডিং করে দিয়েছি, শেষ করে দিয়েছি। আর এরপরে যে ভিডিওগুলো দেখবেন, ভিডিও শুরুই করতে পারিনি, কোনো ইন্ট্রো দিতে পারিনি, জাস্ট ভিডিও করে ফেলেছি। তারপরে দেখবেন ভিডিও শেষ করে ফেলেছি, ভিডিও এন্ড করতে পারিনি, ভিডিও শেষ করতে পারিনি। তাই চিন্তা করলাম আজকে মর্নিং সকাল 9:30 বাজে, এখন ভিডিওটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা চালু করি, না হলে একটা বেখাপ্পা লাগে। তাই এখান থেকে আমি ভিডিও শুরু করলাম। বিয়েতে ব্যস্ততার কারণে কিছুই করতে পারিনি, যখনই সময় পেয়েছি চেষ্টা করেছি ভিডিও করার। তাই একটু মানিয়ে নেবেন। আর ভিডিও শুরু করতে পারিনি বলেই অ্যাকচুয়ালি আমি এখন ইন্ট্রোটা দিলাম যে আমার চ্যানেলের ভিডিও, এই হচ্ছে মেন মুদ্রা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও একটু মানিয়ে নেবেন, সেরকমভাবে করতে পারিনি, এই হচ্ছে আমার মেন কথা। তো আসুন দেখুন, বিয়ের রাতের বেলা তো আপনারা ভিডিও দেখেছেন ইউটিউবে, তার পরের দিন সকালবেলা থেকে, তাও সকালবেলা না, বিকেলবেলা থেকে ভিডিওটা দেখুন। গাইস এখন সালিয়া জায়াবো এখন ইয়ার্কি হচ্ছে। কিসের ইয়ার্কি? উঠিয়ে দিয়েছিল। হ্যাঁ আমার ঠাকুমা রেখে গেছে কি আরে নিয়ে? কেস হয়েছে লোকনাথ দা বলে নিয়ে গেছে এবার ওই ঠাকুমা বলছে না না হবে না, আবার বলতে হবে যাও। আমি বসে পড়েছি, এবার আমার ঠাকুমা কোথায় গেছে বসি এরকম করে তুলে দেখি দুজনের মধ্যে গেছে লেগে এ হবে এটা, হ্যাঁ বাদ দাও। এইবার ঠাকুর মশাই যখন দু একটা বস্তু ভুল বলছে আমার সঙ্গে সঙ্গে আমার ঠাকুর করে চালু করে দিচ্ছে। তারপরে ওরা বলে সেটা আচ্ছা ঠিক আছে। তারপরে আবার বলছে এই দুজন মিলে দুজনের গিফট দেখলে হাসি পেয়ে যাচ্ছে। আর ছেনাছেনি তো দুজনেই। হ্যাঁ হ্যাঁ মানা আমাদের এখানে সালিয়া জায়াবো ইয়ার্কিটা হচ্ছে। লেগে যাবে গাইস লেগে যাবে সালিয়া জায়াবো ইয়ার্কি করছে। কি বিষয় ইয়ার্কি একমাত্র ওরাই জানে। কেউ জানে না ছাড়তে পারবি না কিন্তু ও বলতে পারবি না যখন কেন বসে থাকিস তুই যারা বন্ধ হয়েছিস কি করতে হবে যারা পারে একটা বাচ্চা মেয়েকে তুই যদি না পারিস হ্যাঁ সামলাতে বাচ্চাকে দাও, ছোট শালি বলে টাকা দাও। হ্যাঁ চলে দাও টাকা দাও দাও অ্যাকাউন্টটা চেক কর, অ্যাকাউন্ট তিনবার করে চেক করা হয়ে গেছে। বসো উঠে বসো। একটা অ্যাকাউন্ট তিনবার করে গান করিস না এরকর পয়সা কাটে দে এই ভালোই তো। কে দাও? হ্যাঁ হ্যাঁ কে দাও? আমি আমি actually ready করে যাবো। পিয়ারা খাচ্ছি, ইয়ে লাদাখ সবাই দেখো পয়সাটা ছাড়ো। পিয়ারা এই প্যাকেট ভর্তি। এই যে ভাই ঘুমাচ্ছে, বড় মানি ভাই ব্যাগের মালিক ঘুমাচ্ছে। যে আমি তাকে ধরবো। মানি ব্যাগ কার কাছে আছে আমি জানি না। হ্যাঁ মানি ব্যাগের মালিক আমি তাকে চাই। এখন টাকা পয়সা চাই নিয়ে এখন বিতর্ক লেগেছে গাইস। তো দেখ এই, দাও। এখন টাকা চাই নিয়ে বিতর্ক লেগেছে। মামা এবার খালি ইমাজিন করে না তোমার হাতে ফোনটা এরকম ছিল আর তুমি ওদের কথা শুনে তখন বলবে বলো ফোনের উপর কি হবে বলছে তুমি রোজ রোজ ওই মেট্রোতে যাও কেন? মেট্রোতে যাও কেন? ব্যাপারটা কি? হ্যাঁ, সেইটাই। তো তার মানে বিয়ের আগে সব মেয়েরই একটা ভাই ভয় থাকে। এই যে বেরোচ্ছে। বিয়ের পর সব ভয় কেটে যায়। না, বিয়ে পরে হয়, ভয় পরে। হ্যাঁ, বিয়ের পর মেয়েরা হয়ে যায় ডন, আর বিয়ের আগে মেয়েরা থাকে ভীতু, যেরকম আমি। এখন আমি ডন। ও, মেজো কই গেল? মেজো মেজো বাইরে গেল। মেজো এখনো ড্রন হয়নি। ও বোধহয় কেন আমি বাসে বলছে কোথায় কিছু আওয়াজ হচ্ছে না তো, কন্ট্রাক্টর কিছু বলছে না তো। আমি ভাবছি সিগনালে দাঁড়িয়ে রয়েছে, ঠাকুর সিগন্যালটা খুলে দাও তাড়াতাড়ি। এখন সবাই
সবাই যেন কিছু চেল্লামিল্লি করতে শুরু করে দেয়, আর সিগন্যালটা খুলে গেল বলে তাই, নালে আমার কি হতো। क्रिस का सुनने का गाना क्रिस का সবাই ফোনটা সবে করেছে, ফোনটা করেই দেখছে যে পুরো একদম নিস্তব্ধ। কোনো আওয়াজ নেই। তাহলে বাসে কেন বললো আজ? হ্যাঁ, না না বাসে বলবে না, তুমি জানি বাসে আছে, আচ্ছা, তাও আওয়াজ নেই। আশেপাশের আওয়াজ নেই বলছে, এত আমরা চাই বাবা একটু চুপ কর, ক্যাচামেচি ও আওয়াজ মানে বন্ধ। বাসে বসে ফোনে কথা বলছে কিন্তু নিস্তব্ধ, যেহেতু নিস্তব্ধ, যেরকম একটা সিগন্যালে দাঁড়িয়েছে, সিগন্যালে দাঁড়ানোর পর বাসের কন্ডাক্টর তার বলে না এই হাওড়া, এই দিল্লি, শিয়ালদা, এই সব তো বলে না, তো কি হয় ওই হ্যাঁ, ওই হাওড়া দিল্লি এইরকমই সব বলে। আমি তো আর আমরা প্যাসেঞ্জার নাম কানে শুনি, মুখস্থ নেই, তো ওইটার বলছে না, সিগন্যালে দাঁড়িয়ে সিগন্যাল ছাড়বে আর একটা স্টপেজে যাবে তারপরে তো বলবে, তাই বলছে। বলে তুমি যদি বাসে থাকো তাহলে আওয়াজ হচ্ছে না কেন, কন্ট্রাক্টর কিছু বলছে না কেন? সাইলেন্ট কি করে আওয়াজ? আর তখন মা বলছে যে কমসে কম তাহলে তুমি সিগন্যালটা ছাড়ো যাতে সব আওয়াজগুলো হয়। ঠাকুরকে ডাকছি আমি, ঠাকুরকে ডাকছে, ঠাকুরকে ডাকছি, সিগন্যালটা সিগন্যালটা খুলে যায়। তাহলে আমার বিপদটা কেটে যাবে। বিপদটা আরে তাহলে আমার মাথার উপরে আছে, বিপদ কাটানোর জন্য ঠাকুরকে ডাকছে। আর তারপরে দুপুরের কেটে গেল, experience। তারপরে কেটে গেল, তখনই এই যে ওই তো নিজেরই তো চাচা, এই রাখো রাখো, আমি গাড়ি চালাচ্ছি, পরে কথা বলছি। 2 hours later আশীর্বাদ করছি, আশীর্বাদ করছি। না না না, খালি আমি। গাইস গুড ইভিনিং, বরযাত্রী বেরাচ্ছি, এই আমাদের বাস পিছনে। দাদা একটু গান চালাও, ডিজে ডিজে, ওই গান চালাও। a few moments later গাইজ আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি বৌভাতে, এই যে বিয়েবাড়ির গেট, এই দেখুন, এই যে ছবি, আর এই যে বিয়েবাড়ি ভালো সাজিয়েছে।
गाय देखो ना गाय देखो ना गाय देखो ना क्या है ये गाय देखो ना गाय